এই বিএনপিটাকে সুসংগঠিত রাখার জন্যে তার যতটুকুন শক্তি সে এই ৫-৬টা বছর ধরে সে যে শক্তি নিয়োগ করেছে তার পক্ষে সম্ভব না, তারপরেও সে পিছায় নাই। আল্লাহর রহমতে সেটাকে ৫ই আগস্ট ইনশাল্লাহ সেই স্বৈরাচার পতন হয়েছে। আমি মনে করি যে মানিকগঞ্জ জেলার ভূমিকা ছিল এতই মারাত্মক, এস এ কবির জিন্দাবাদ, সেটা বইলা তার কথা বলে শেষ করা যায় না। কারণ আজকেও আমি বলতে চাই, উনি যে উপস্থিত হয়েছেন শুধু আপনাদের এলাকার মানুষের চাহিদার কারণে আমি তাকে এমন চাপ দিছি যে চাপ আমি কোনো দিনই কোনো প্রোগ্রাম আমি তাকে দেই না। এই এলাকায় থেকে আমাকে এত বেশি লোকে অনুরোধ করেছে জিন্না ভাইকে দেখার জন্য। বিশেষ করে আমার ছোট ভাই আজকের পীর সাহেব আব্দুল কালাম, ও আমাকে বলেছে যে ভাই খুব বেশি আপত্তি করি নাই, কিন্তু আমার বাড়িতে যদি খালি একটু জিন্না ভাই আনতেন আমি জীবনে সবচেয়ে বেশি খুশি হইতাম। সে একজন পীর মানুষ, যে কারণে আমি এই জিন্না ভাইকে এত বেশি প্রেশার দিছি। তার জন্য আমি জিন্না ভাইয়ের কাছে আসলে আজকের জন্য আমি ক্ষমা প্রার্থী। সে পারে না, সে ঢাকায় থেকে এসে যেভাবে আসছে এটা তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উপস্থিত এই অনুষ্ঠানে আমার ছোট ভাই লোকমান, উপস্থিত মানিকগঞ্জ স্বাগত মনির ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম শুভেচ্ছা দিয়ে, তার কারণ ভাই বেশিক্ষণ থাকবে না, আমি আমার দু একটি কথা বলতে চাই। আমি একটি কথা বলতে চাই ভাই, আপনি একেবারেই নিরপেক্ষভাবে দৃষ্টি দিয়ে আপনি দেখতে পারেন আমাদের এই এলাকায় কিন্তু অন্য কোনো দল নাই, অন্য কোনো গ্রুপ নাই আপনাকে ছাড়া। আপনি কি মনে করেন জানি না, দু একজন হয়তো বা আপনাকে কি অনেক কিছু বোঝাইতে পারে, কিন্তু এই এলাকার জনগণ আপনার সাথে আছে। আপনাকে পছন্দ যদি না করতো, আজকে আমার অন্তত 20 জন মানুষ টেলিফোন দিছে যে দেহমনি, যদি ওরা জানে যে আপনি আসবেন না, ওরা জানে আপনি আসবেন না, কিন্তু ওই চাপের কারণে আপনার আমি হয়তো একটু কষ্ট দিয়ে কথা বলছি। যে যাই হোক, আমি আপনাদের সবাইকে বলতে চাই, যে ব্যক্তি গাছ লাগায় তার যতটুক দরদ, আর গাছে যখন ফল আসে যে ব্যক্তি খায় ওটা কোনটা কাঁচা কোনটা পাকা এটা এত দেখে না, হাতটা বাড়ি শুরু করে। এই দলটাকে ধরে রাখার জন্য এমন একটা সময় ছিল, নাম দিতে মানুষ ভয় পাইছে। সেই সময় জিন্না ভাই এমন একটা শক্তিশালী ভূমিকা সে পালন করেছে, যাতে এই দলের ভবিষ্যৎ, সেই শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান, তারেক রহমানের অবস্থান, সবকিছুই উনি চেষ্টা করেছে মানুষের মাঝে বোঝানোর জন্য। আজকে আমরা সেই তার হাত ধরে, আমি অনেক সময় বলি উনির সাথে আমার অনেক রাগারাগি হয়, আমি 2 নম্বরই করি না রাজনীতিতে। আমি একটি কথা বলতে চাই, যে লোক যা করে সেটাকে যদি একজন স্বীকার না করে, সেটার মূল্য যদি না দেয়, তাকে মানুষ বলা যায় না। আর আমরা যারা তার সাথে আছি, আপনাদের অনুরোধ করব, আমরা বহু লোক, আমাদের মধ্যে যদি আন্তরিকতার অভাব হয় তাহলে ভাই জিন্না ভাইয়ের ক্ষতি হয়। আমি মনে করি জিন্না ভাইয়ের গ্রুপ যারা আমরা করি, জিন্না ভাইয়ের সাথে যারা আমরা আছি, জিন্না ভাই সব কিছুই করে দিতে পারবে তা কিন্তু পারবে না। যে কাজটা করলে আমার সাথে জনগণ থাকবে, যে কাজটা করলে আমার কারণে জিন্না ভাই ভালো ফলটা পাবে, সেই কাজটা যদি আমরা করতে থাকি তাহলে তার একা একাই তার ফল ইনশাল্লাহ তার কাছে যাবে এবং পাবে। আমি বলতে চাই, এই এলাকার 15টা মানুষ বিএনপি করে এবং 15টা মানুষ বিএনপি সাড়া দিবে। শুধু এতটুক না, আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, যে কোনো সমস্যায় এই এলাকায় আপনি খালি হুকুম দেওয়া। যদি আমরা সেই দুঃশাসন, আমরা যদি সেই চক্রান্তকারীদের মোকাবেলা যেদিন করতে পারো না, সেদিন আপনি ফেল হইবেন, তার আগে না। আমরা যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে থাকার অবস্থান ইনশাল্লাহ আমরা এই জনগণের মাধ্যমে রাখি। যাই হোক, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব একটা জিনিস, জিন্না ভাই যেভাবে যেখানে ডাক দিলে উনির জানে কুড়াইলে সে কিন্তু কোনোদিনই আপনাদের বাইরে না। সবচেয়ে ভালো একটা গুণ, আর একটা গুণ আপনাদের আমি বলি,
আমি নেতা, আপনি আমার বসায় বসে থাকবেন, আপনার খালি পেঁয়াজ দিয়ে ঘুরামু হইতে পারে। সরাসরি জিন্নাবাইয়ের সাথে কথা কইবেন, সাথে সাথে তার সমাধান হবে, লাগবে না আমার। আমি বলতে চাই আপনারা কোনো সমস্যায় তাকে সরাসরি কথা বলবেন। যদি তার কথা বলার পরে আমাদেরকে ব্যবহার করা লাগে, উনি আমাদের বলবে যে সিরাজ ভাই ওই ব্যাপারটা আপনি দেখেন, ওরা আসছিল আমার কাছে। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করি, এখানে আমাদের কোনো একেবারে পকেটে ফালিয়ে নেতা আসে না। সে এমন একটা অবস্থান সৃষ্টি করছে, যদি তাকে নিয়ে আসলে পায়ে থেকে মাথা পর্যন্ত রিসার্চ করা যায়, আমি মনে করি তার নেতৃত্বের মধ্যে এক বিন্দু ত্রুটি নাই। আর অন্তত একটা দিনে 500-1000 টেলিফোন যদি উনি রিসিভ করে, 1000-2000 মানুষকে যদি টেলিফোন করে, কি মনে করেন আমরা 50 জনে করতে যে মাথা মুথা নষ্ট হয়ে যায়। অনেক টেলিফোন দেখেন আমার তার মধ্যে লাল দাগ আছে, মেলা টেলিফোন যেটা প্রয়োজন মনে না করি ধরতেই চায় না, মানে নিজের কাছে খারাপ লাগে। কিন্তু উনির কাছে টেলিফোন দিয়ে দেখেন ওই সময় না ধরতে পারলে উনি ব্যাক করে। তো কাজেই সেই নেতা আমাদের জিন্না ভাই অনেকদিন ত্যাগ স্বীকার করছে। আপনাদেরকে অনুরোধ করব, জিন্না ভাইয়ের প্রয়োজনে যদি কোনো সময় আপনাদের প্রয়োজন হয়, আপনাদের পাশে আমরা পাবো কিনা, এইটাই আমাদের কথা। ইনশাল্লাহ যদি কোনো সময় অপর শক্তি এখানে শক্তির মহড়া দিতে চায়, সেই দিন জিন্না ভাইয়ের প্রশ্নে আপনাদের আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং এই ছোট ভাই কালাম পীর সাহেব, এবার আমরা যতটুকুন সম্ভব আমরা একটা সহযোগিতা ইনশাল্লাহ করে যাব এবং আগামীতে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দারাজ করে, আমি ছোট ভাই হিসাবে আর অনুষ্ঠানের একেবারে করলে অনুষ্ঠানের সুন্দর পরিবেশ আরো হয়, সে ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। কাজেই আজকে আমরা জিন্না ভাইয়ের পক্ষে থেকে, জিন্না ভাই আমার কাছে অলরেডি একটি খাম উনি প্রদান করেছেন। এখানে কালাম এটা নাও, জিন্না ভাই 20,000 টাকা আজকে প্রদান করছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জমর হোক জিন্দাবাদ। সবাইকে